বাঁকুড়া জেলার শিমলাপাল আজ যেন পরিণত হয়েছিল রাজনৈতিক উচ্ছ্বাসের এক বিশাল মঞ্চে। তালডাঙ্গা বিধানসভা নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌভিক পাত্রের জয়কে সামনে রেখে আয়োজিত হলো বিশাল বিজয় মিছিল। শিমলাপালে নদীঘাট থেকে শুরু হয়ে স্কুল মোড় পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে চলতে থাকে এই মিছিল। শুরু থেকেই কর্মী সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উদ্দীপনা, হাতে দলীয় পতাকা, মুখে জয়ের স্লোগান, সঙ্গে ঢাকের বাদ্যি আর আবির খেলায় রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। রাস্তার দুধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ এই রাজনৈতিক কর্মসূচি উপভোগ করেন। মিছিলের অন্যতম আকর্ষণ ছিল নবনির্বাচিত বিধায়কের বিশেষ উপস্থিতি। সৌভিক পাত্রকে দেখা যায় বুলডোজারে চেপে কর্মীদের অভিবাদন গ্রহণ করতে। তাকে এক ঝলক দেখতে বহু মানুষ রাস্তার পাশে ভিড় জমান। কর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস, কেউ নাচে মেতে ওঠেন, কেউ আবার মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। মিছিল এগোতে থাকলে শিমলাপালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিজেপি কর্মীদের দাবি, মানুষের আশীর্বাদ ও সমর্থনের ফলেই এই জয় এসেছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার বার্তাও মিছিল থেকে তুলে ধরা হয়। তবে জয়ের এই আনন্দের মধ্যেই দেখা যায় এক আবেগঘন ও মানবিক মুহূর্ত। সম্প্রতি দেশমাতৃকার সেবায় আত্মবলিদান দেওয়া শিমলাপালে বীর সন্তান শুভাশিসদের বাড়ির সামনে পৌঁছাতেই বদলে যায় মিছিলের পরিবেশ। যেখানে কিছুক্ষণ আগেও ছিল ঢাক, স্লোগান আর উল্লাস, সেখানে আচমকায় নেমে আসে নীরবতা। বিধায়ক সৌভিক পাত্র সহ উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা শহীদ বীর সন্তানকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। ধীরে ও শান্তভাবে শুভাশিসদের বাড়ির সামনে দিয়ে অতিক্রম করে বিজয় মিছিল। এই দৃশ্য ঘিরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, রাজনৈতিক উচ্ছ্বাসের মাঝেও শহীদ পরিবারের প্রতি এই সম্মান ও শ্রদ্ধা এক মানবিক বার্তা বহন করেছে। অবশেষে স্কুল মোড়ে পৌঁছে শেষ হয় বিজয় মিছিল। সেখানে কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। জয়ের আনন্দে আবির খেলায় ও স্লোগানে ফের উৎসবের পরিবেশ তৈরি হয় এলাকা জুড়ে। সব মিলিয়ে শিমলাপালের এই বিজয় মিছিলে যেমন ছিল রাজনৈতিক শক্তি প্রদর্শন, তেমনই ছিল আবেগ, শ্রদ্ধা ও মানবিকতার এক অনন্য ছবি। বাঁকুড়া শিমলাপাল থেকে নূরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। এই জয় কোনো একক রাজনৈতিক দলের জয় নয়, এই জয় কোনো একক ব্যক্তির জয় নয়। এই জয় বাংলার যে অপশাসন চলছিল তার বিরুদ্ধে জনগণের জয়। এই লড়াই ছিল জনতার সাথে মমতার লড়াই। জনগণ জিতেছে, তারই আজকে বিজয় মিছিল হলো, ধন্যবাদ জ্ঞাপন মিছিল হলো, মিষ্টিমুখ হলো, প্রচুর জনসমাগম, প্রচুর মানুষের ভালোবাসা পেলাম। তালডাংরা বিধানসভা তথা জঙ্গলমহলের একটা অন্যতম জায়গা। সেখানে জঙ্গলমহলকে বরাবর ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় কোনো উন্নতি হয়নি। আমি ভোটের প্রচারের সময় বিভিন্ন জায়গায় ঘুরেছি, বেশিরভাগ জায়গায় মানুষ বঞ্চিত। সাধারণ সাধারণ ছোট ছোট জিনিস, কোথাও জলের কল, কোথাও রাস্তা, কোথাও বাড়ি, সামান্য একটা তিরপলের জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয়, তাও তারা পান না। তো আমি চাই এই ছোট ছোট উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন যেসব বড় বড় দাবি আছে, এলাকার ব্রিজ, স্কুল সবই হবে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন, তিনি আশ্বস্ত করেছেন যে এবার স্বচ্ছভাবে কাজ হবে, সব জায়গায় উন্নয়নের আলো পৌঁছাবে। বুলডোজার নিয়ে বিশেষ কোনো বার্তা নেই। বুলডোজার যেভাবে বিভিন্ন জায়গায় বুলডোজারকে ব্যবহার করা হয় নোংরা দূর করার জন্য, আবর্জনা পরিষ্কার করার জন্য বা নতুন কাজের জন্য, সেটারই একটা প্রতীক মাত্র যে বুলডোজার মানে এই জায়গায় উন্নয়ন হবে, কাজ শুরু হবে। এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ আমাদের এলাকারই একজন সেনা জওয়ান তিনি তার কর্তব্যরত অবস্থায় মারা গেছেন। আমরা একটা জাতীয়তাবাদী দল, এখন শিমলাপাল শোকের মধ্য দিয়ে যাচ্ছে। আর আমাদের যেহেতু সবাইকে জানানো ছিল আজকে যে এখানে উপস্থিত হব, তাই আমরা ওই জায়গায় সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওখানে কোনো উল্লাস করব না, যেহেতু শিমলাপাল এখন শোকের পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমাদের বন্ধ ছিল ওখানে। শিলাবতী সেতু নিয়ে আগে অনেক হয়েছে, শিলাবতী সেতু নিয়ে অনেক বড় বড় নেতারা পোস্টার করে ভোট আদায় করেছেন। তো আমরা জানিয়েছি বিভিন্ন জায়গায়, যেখানে জানানোর শিলাবতী নদীর ব্রিজ কীভাবে করা যায় সেই নিয়ে আমার প্রথম কাজ এইসব যেসব জায়গাগুলো ব্রিজ নেই সেগুলো করার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, কাজ হবে, খুব তাড়াতাড়ি হবে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।